এবার আমরা সমাধান করব 11 নম্বর ম্যাথ। নিচে সুরভি তার ব্যবসায়িক কার্যাবলী সম্পাদনের জন্য 2012 সালের 1 জানুয়ারি তারিখে 4,75,000 টাকা মূল্যের একটা মোটর গাড়ি ক্রয়। গাড়ির রেজিস্ট্রেশন বাবদ 25,000 টাকা খরচ হয়। তার টোটাল খরচ কত? সম্পত্তির দামটা হলো 5 লাখ টাকা। সম্পত্তি কেনার সময় খরচ হয় সেটা টোটাল একসাথে যোগ করে দেখা যায়। আয়ুষ্কাল আছে 10 বছর, ভগ্নাবশেষ আছে 10,000 টাকা। তাহলে সম্পত্তির অবশিষ্ট মূল্য কত? 5 লাখ মাইনাস 10,000, 1 লাখ, তার মানে 4 লাখ টাকা। 14 সালের 1 অক্টোবর তারিখে গাড়িটি 3,65,000 টাকা বিক্রি করছে। হিসাবটা 31 মাস আছে নরমালি। তাহলে এখানে এই গাড়িটা বিক্রি কিনছিল কবে? জানুয়ারিতে 2012 সালে, আর বিক্রি করছে 2014 সালের 1 অক্টোবর। তাহলে 12 সালে ব্যবহার করছে কত বছর? কয় মাস? 12 ব্যবহার করছে 12 মাস। তাহলে গাড়িটা 13 সালে ব্যবহার করছে কত? 13 সালে 12 মাস, তাহলে হলো 24 মাস। এবং 14 সালে এসে অক্টোবর পর্যন্ত ব্যবহার করছে, অক্টোবরের আগ পর্যন্ত, সেপ্টেম্বর। তাহলে কত হবে? 9 মাস, আবারও 9 মাস, তাহলে 9 মাস, কারণ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর লাস্টে 3 মাস ব্যবহার করে নাই। তাহলে 9 মাস যোগ করো 24-এর সাথে, তাহলে কত হয়? 33 মাস এই গাড়িটা ব্যবহার করছে। তাহলে আমরা এই গাড়িটার অবধি বের করার সময় আমরা কিন্তু 33 মাসটা বের করবো একবারে। তাহলে প্রথমে চলো লাভ ক্ষতি অংশটা তৈরি করা যায়। লাভ ক্ষতি করার জন্য আমরা বলছিলাম প্রথমে কি করতে হবে? সম্পত্তি ক্রয় মূল্য দেখার থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিতে হবে। সম্পত্তি ক্রয় মূল্য দেখাই যায় প্রথমে, সম্পত্তি ক্রয় মূল্য 5 লাখ দেখাইলে আমি এটা যোগ করে দেখাবো। বাদ পুঞ্জীবিত অবচয়, কারণ সবার আগে পুস্তক মূল্য লাগবে, মেইনলি পুস্তক মূল্য আর বিক্রয় মূল্য কাজ। তাহলে পুস্তক মূল্য বের করার জন্য কি করতে হবে? পুঞ্জীবিত অবচয় বাদ দিতে হবে। পুঞ্জীবিত অবচয় প্রথমে কত হবে? এই অবচয়যোগ্য মূল্য বের করতে হবে। অবচয়যোগ্য মূল্য কত আছে এখানে? অবচয়যোগ্য মূল্য আছে এখানে একবারে দেখাই দিচ্ছে হবে। এখানে দেখো, এখানে ডিরেক্ট 40,000 যোগ 40,000 লিখছে, তারপর 9 মাস লিখছে। তার মানে প্রথম বছর কত অবচয় হয়েছিল সেটা দেখাইছে। এভাবে করে লিখলেও হবে, অথবা 33 দিয়ে লিখলেও হবে। 33 দিয়ে যদি লিখতে চাও তাহলে এখানে লিখতে হবে 5 লাখ মাইনাস 1 লাখ গুণ কত পার্সেন্ট? এখানে পার্সেন্টেজটা আগে হিসাব করো, পার্সেন্টেজটা দেওয়া না, 10 বছর দেওয়া আছে। তাহলে 100% ভাগ 10, তার মানে 10, এখানে 10% হলো পার্সেন্টেজ, তাহলে গুণ 10%, তারপরে গুণ 33 ভাগ 12। তাহলে এবার আমরা এইভাবেও করতে পারি। হ্যাঁ, যদি এখানে তুমি যদি দেখো 5 লাখ ক্রয় মূল্য 5 লাখ থেকে তুমি মাইনাস করবে 1 লাখ, কারণ ভগ্নাবশেষ মূল্য বাদ দিতে হবে, ভগ্নাবশেষ হলো 1 লাখ। তাহলে কত হলো? অবশিষ্ট মূল্য হলো 4 লাখ। 4 লাখের উপরে 10% গুণ 10%, কারণ অবচয় হার 10%, তাহলে হলো 40,000। এবার এইটাকে কি করবো? 33 মাস বলছিলাম ব্যবহার করছে, তাহলে গুণ 33 ভাগ 12, তাহলে আসে দেখো 1,10,000, এটাই আসে। এভাবে করলেও হবে, অথবা এভাবে করে দেখো ওরা কি করছে, আলাদা করছে। কেমনে? প্রথম বছর ব্যবহার করছিল 12 মাস, তাহলে 40,000 টাকা এসে 4 লাখের 10% 40,000। দ্বিতীয় বছর 12 মাস, তাহলে 40,000 10%। তারপরে বছর কি 40,000 দেখো 9 মাস গুণ 9 ভাগ 12, কারণ লাস্ট বছর যে ব্যবহার করছিল 9 মাস, তাই 9 গুণ 9 ভাগ 12 দিয়ে দিচ্ছে। এভাবে করলেও হবে, যেমন কোনো সমস্যা নেই। তাহলে এখানে পুস্তক মূল্য কত হলো? সম্পত্তি ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীবিত অবচয়, তাহলে 90,000, 3,90,000 টাকা। এবার কেসে বাদ বিক্রয় মূল্য, সম্পদটা বিক্রি করছে কত? বিক্রি করছে 3,65,000, তাহলে 3,65,000 এখান থেকে বাদ দাও, তাহলে 25,000 টাকা হয়। 25,000 টাকা কি লাভ নাকি ক্ষতি? এখন হচ্ছে কি দেখো, পুস্তক মূল্যের সাথে যদি বিক্রয় মূল্য কম হয় তাহলে ক্ষতি হয়, তাহলে এখানে ক্ষতি হয়েছে, কারণ আমার এই সম্পদটা ব্যবহার করার পরে এটা দাম ধরাইছে 3,90,000 টাকা, বাট এটা বিক্রি করছি 3,65,000, তার মানে এখান থেকে আমার কি হয়েছে? ক্ষতি হয়েছে। ওকে, লাভও আসতে পারে, লাভ আসলেও কোনো সমস্যা নেই, একই ধরনের অঙ্ক। এবার বলছে অবচয় খরচ হিসাব তৈরি করো। খ নাম্বারে বলছিল অবচয় খরচ। অবচয় খরচ মানে হলো আমরা ক্ষতি আর করবো। হ্যাঁ, আচ্ছা, এই অঙ্কটার মধ্যে কোনো গণনা দেওয়া নাই, তোমাকে মনে মনে গণনা করে নিতে হবে। গণনা করে নিতে হবে কেন? প্রথম আমরা একটু যাই, প্রথম নর্মালি অঙ্ক করি। কয় বছরে করতে বলছে? 12 থেকে 14 সাল। তাহলে 12 সালের আমাদের অবচয় কত ছিল এটা আমরা নর্মালি করতে পারি, কারণ 12 সালে মেশিন ছিল 4 লাখ টাকা অবশিষ্ট মূল্য, সেখান থেকে 10% করলে 40,000 টাকা হয়। তাহলে অবচয় যা হয় সেটাই পুঞ্জীবিত অবচয়, তাহলে 40,000 টাকা পুঞ্জীবিত অবচয় হিসাব করতেছি আমরা। তাহলে অবচয় বিপরীত নাম পুঞ্জীবিত অবচয় লিখবো, অবচয় ডেবিট, এখানে ডেবিট। ওই বছরে আবার আয় সারাংশ লিখবো 40, এটা বাদ। তাহলে 12 সাল এবং 13 সাল এর মধ্যে কোনো পার্থক্য নাই, কঠিন কিছু নাই, ঠিক আছে। মেশিনটা বিক্রি করছে 14 সালে, মেইন ঝামেলাটা 14 সালে, কিন্তু 14 সালে, কিন্তু 14 সালে অবচয় কিন্তু একই হবে। হ্যাঁ, একই হবে, মানে হবে কি 9 মাসের হবে। 14 সালে মেশিনটা ব্যবহার করছিল কয় মাসে? 9 মাসে।
9 মাসের অপচয় হবে। তাহলে সেক্ষেত্রে কত হবে? 4 লাখ টাকা এই মেশিনের অবচয়যোগ্য মূল্য। 4 লাখের উপরে গুণ 10% গুণ 9 ভাগ 12, তাহলে আমাদের 3 লাখ টাকা আসে। 4 লাখে 10% 40,000, তারপর গুণ 9 দাও, তারপর ভাগ 12 দাও, দেখো আমাদের কত আসে? 30,000 টাকা আসে। 30,000 টাকা কত? এটা হলো অবচয়যোগ্য অবচয়, ঠিক আছে? এটা তাহলে অবচয় বিপরীত নাম লেখা সেম, এখানে সবই সেম লেখা, জাস্ট টাকাটা 30,000। কারণ কি? এই মেশিনটা লাস্ট বছর 9 মাস ব্যবহার করছিল, মানে 14 সালে 9 মাস ব্যবহার করছিল। তাহলে অবচয় হিসাবটা একদম ইজিলি পারছি। ঘ নাম্বার কোশ্চেনটা মোটর গাড়ি হিসাব। মোটর গাড়ি হিসাব মানে সম্পদটার হিসাব দেখাইতে বলছে। তাহলে আমরা নর্মালি আগে করতে থাকি। দেখো নর্মালি কেমনে করবো, এটা আমাদের কিন্তু ইজি আছে, কঠিন না। অবশ্য 12 নাম্বারটা কঠিন ছিল, হ্যাঁ 12 নাম্বারটা আমরা মনোযোগ দিয়ে করবো। দেখো এখানে কি বলছে, মোটর গাড়ি হিসাব তৈরি করো। মোটর গাড়ি হিসাব, মোটর গাড়ি কিনছে কত দিয়ে কিনছিল? 5 লাখ টাকা দিয়ে, কারণ খরচ সহজে করছে। তাহলে মেশিন হিসাব, আর মেশিন তো না মোটর গাড়ি, আমরা বারবার মেশিন বলি কারণ অঙ্ক সবগুলো মেশিন দিয়ে এখান থেকে করছি আমরা, মেশিনই থাকে। মোটর গাড়ি দিয়ে বলছে, তাহলে আমরা মেশিন নগদান লাগছে, তাহলে ব্যাংক করে লিখতে পারো। আর আমরা যাবতীয় যখন করি তখন মোটর গাড়ি ডেবিট, ব্যাংক ক্রেডিট, এত টাকা নগদ দিয়ে লেখে না। ও 2 বার করে লেখছে, জানুয়ারি 1 দিয়ে 2 বার করে লেখছে। তুমি এত কাহিনী না করে যদি জানুয়ারি 1, 2012 লেখা তুমি 5 লাখ টাকা বসাই দাও, কোনো সমস্যা নেই। 2 বার করে লেখার দরকার নেই, আর 2 বার করে লেখলেও সমস্যা নেই। হ্যাঁ, তবে এখানে হিসাবের কোড নাম্বার এটা লিখে দেবো, ওকে। তাহলে গেল, এইটা কি করতে ব্যালেন্স দেখে দেবে। 13 সালে কোনো নতুন মেশিন কিনে নাই, এটা ব্যালেন্স 13 সালে ওইটা সেমই থাকবে, 5 লাখই থাকবে। এটা 14 সালে ওই মেশিন আর কিনে নাই, তাহলে ওইটা ব্যালেন্স সেমই থাকবে। 14 সালে আসো 5 লাখ থাকবে, এই পর্যন্ত সেম থাকলো। এবার 14 সালের অক্টোবরে এসে কাহিনী কি বলছিলাম, ওই যে যখন বিক্রি করে মেশিন তখন আমাদের 3টা কাজ করতে হয়। সেটা কি? যেটা সম্পদ টাকা পাইছে, যেটা টাকা আইছে এই টাকাটা নিয়ে, এবং যেটা ক্ষতি হয়েছে বা লাভ হয়েছে এটা নিয়ে, আর এই যে মেশিনের ক্রয় মূল্য, মেশিন যেটা কমে গেছে সেটা বের করবো, আর সেটা জাবেদা করতে করি। আর হলো যে এখানে আর কিছু নেই, আর হলো যে পুঞ্জীভূত অবচয় নিয়ে করি। তো এখন কথা হলো যে মেশিন যেটা বিক্রয় করি এটা মেইন কথা না, এই মূল্য, এই 3টা মূল্য নিয়ে আমাদের কিন্তু জাবেদা করা হয়। তাহলে প্রথমত আসলে মেশিন বিক্রি করে টাকা আসছে, কত টাকা আসছে? 3,65,000, কারণ আমরা এখানে কিন্তু বিক্রি করছি, বিক্রি করে 3,65,000 আসছে। তাহলে নগদ এটা জাবেদা ছিল মেশিন হিসাব ক্রেডিট আর ব্যাংক হিসাব ডেবিট। তাহলে আমরা বিপরীত নাম লিখে দিলাম ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব লেখা, বা এখানে নগদান দিয়ে করছে, নগদান লেখছে, নগদান লাগে ব্যাংক লেখা। তাহলে এখানে কিন্তু টাকা আসছে, বাট মোটর গাড়ির দাম কিন্তু কমছে, তাই মোটর গাড়ি হিসাবে ক্রেডিট পাশে লিখছে। তাহলে আগেরটা ডেবিট, এখন ক্রেডিট, তাহলে মাইনাস করলে 1,35,000। তারপরে কি বলছিলাম? তারপরে বলছিলাম যে ক্ষতি হয়েছে আর পুঞ্জীভূত অবচয়। তাহলে এইটা গেল, এবার পুঞ্জীভূত অবচয়টা যাই। পুঞ্জীভূত অবচয় হলো, তুমি আগে পড়া লেখলে কোনো সমস্যা নেই, যেটা লেখো বাস ঠিক লেখলে হয়েছে। পুঞ্জীভূত অবচয় ছিল 1,10,000। 1,10,000, এখন 1,10,000 এটা জাবেদা ছিল যে পুঞ্জীভূত অবচয় ডেবিট, মেশিন হিসাব ক্রেডিট। পুঞ্জীভূত অবচয় ডেবিট ছিল কিন্তু, হ্যাঁ মেশিন হিসাব ক্রেডিটে ছিল, কারণ আমরা বলছিলাম এটা জাবেদা যখন আমরা করো মেশিন হিসেবের সময়, মোটর গাড়ি বিক্রির সময়, তখন কিন্তু পুঞ্জীভূত অবচয়কে ডেবিট করবো না, ক্রেডিট করবো না, ডেবিট করবো। হ্যাঁ, তাহলে এটা ডেবিট ছিল মেশিন ক্রেডিট। তাহলে মেশিন যেহেতু করতেছি আমরা মেশিন ক্রেডিট, তাহলে 1,10,000 টাকা ক্রেডিট পাশে লিখবো আমরা, বিপরীত নাম লাগবে পুঞ্জীভূত অবচয়। এটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু ব্যতিক্রম। যখন মেশিন বিক্রিজনিত বা কোনো মোটর গাড়ি বিক্রিজনিত ব্যাপার থাকে, যে কোনো সম্পত্তি বিক্রি করার সময়, ওই সময় যেটা বিক্রি করছে ওইটার পুঞ্জীভূত অবচয়, এটা কিন্তু ডেবিট হিসাবে দেখাইতে হবে। তাহলে এর ফলে মেশিনের দাম কি আবারও কি হয়েছে? মেশিনের দাম কমছে, যেহেতু পুঞ্জীভূত অবচয় ডেবিট ছিল। তাহলে 1,25,000 থেকে 1,10,000 1,35,000 থেকে 1,10,000 ম্যানেজ করো 25,000। এবার আসো, মেশিনটা কি করছিল? লাভ করছিল বিক্রি করে, না সরি ক্ষতি করছে, ক্ষতি হয়েছিল 25,000। তাহলে ক্ষতি কি জানি আমরা? ক্ষতি ডেবিট, আর মেশিন কি তাহলে? মেশিন ক্রেডিট। সবগুলোর সাথে কিন্তু মেশিন জড়িত, এগুলো এখানে যা আছে সবগুলো মেশিন জড়িত। তাহলে কত হবে এখন? তাহলে কত হবে? 25,000 টাকা। ক্ষতি ডেবিট, তো মেশিন ক্রেডিট, মেশিন যেহেতু ক্রেডিট, টাকাটা ক্রেডিটে বসাইলাম, আর বিপরীত নামটা লিখলাম মোটর গাড়ি বিক্রিজনিত ক্ষতি। তাহলে ক্রেডিট দেখো কত হলো? 0। তাহলে কি এই মেশিনটা বিক্রি করে দেওয়ার পর কিন্তু আর আছে নাই, 0ই হবে। মেশিন বিক্রিজনিত যে অঙ্কগুলো থাকবে সেখানে যদি মেশিন হিসাব বা মোটর গাড়ির হিসাব যেগুলো থাকে, সম্পত্তি লাস্টে যায়, কিন্তু যদি হিসাব করো তাহলে লাস্টে যে 0 হবে। এটা একদম ফরম্যাট, হ্যাঁ মনে রাখতে হবে, এটা লাস্টে 0ই হবে, কারণ এটা সব বিক্রি করে দিচ্ছে, প্রবাহিত নাই কোনো অংশ। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো।